কিছু আর্থিক সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে, সরকার নয়, এমপি মহোদয়ের পক্ষ থেকে সেটা পরে। জি 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 সেটা আমরা আসবেন। 3 নম্বর বড়দরগা ইউনিয়নের বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে যাওয়া বাড়ির মালিকদের ক্ষতিগ্রস্ত মুক্তার হোসেনকে আর্থিক অনুদান দিলেন পীরগঞ্জ উপজেলা জামাতের আমির। তো এই জন্য পুরো ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। তো যা বলছিলাম, বাংলাদেশের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা 3 নম্বর বড়দরগা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মুক্তার হোসেন পিতা মতিউর রহমান, গ্রাম মণ্ডলাবাড়ি সর্দারপাড়া, সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তাদের বাড়িতে আগুন লেগে পুরা বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং বাড়িতে প্রায় 3টি রুম একবারে ছাদ থেকে সব কিছু পুড়ে যায়। কিন্তু এমন তো অবস্থায় খবর পেয়ে সঙ্গেই গতকাল রাতে বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলাম পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা আলহাজ মিজানুর রহমান ভাই সেখানে উপস্থিত হন এবং পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং সেই সঙ্গে বাড়িটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ফ্যামিলির মধ্যে সমবেদনা জ্ঞাপন করেন এবং সেই সঙ্গে তাদেরকে কিছু পরিমাণ আর্থিক অনুদান একটু দান করেন। তো এই এখন একটা হুকুম ছিল, আল্লাহর হুকুম। এখন আপনাদের আরে দেখি একটু দেখি ভিতরে দেন একটু। জি 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 এইবারে ভালো তো পুড়ে গেছে, ভালো তো পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পুড়ে আছে ঘরের মধ্যে। আল্লাহু আকবার, এইবারে পুড়ে গেল। আল্লাহ রহম করুন। আর এখানে কারেন্টের লাইন ছিল। হ্যাঁ এখানে লাইন ফল্ট হয়ে কারেন্টের আগুন তো সেই কারেন্টের আগুন তো খুব সাংঘাতিক। ঘন্টাটা হলো আল্লাহ বাঁচাচ্ছে। জি জি জানমালের ক্ষয়ক্ষতি হয়, জানের ক্ষয়ক্ষতি হয়, এটা আল্লাহ বাঁচাইছে। এটা যে কে উনি সুযোগ দেন, ওইটা দেখেন, ওইটা একটু দেখেন তো আপনি সাইড একটু দেখি আমাদেরকে ঢুকতে দেন। কিভাবে ঘটলো? এটা দুপুর সময় আমরা কেউ ছিলাম না ভাই। আচ্ছা আচ্ছা, বাসার যখন ছিলাম না, আমার হলো পাশের বাড়িতে আমার স্ত্রী গাও দিতে গেছে, মানে আমার মোটর ভাই একটু এই পাশে আসেন, তো এই পাশে আসেন, লাইটগুলো ওদিক থাকে। আমার ছেলে, ছোট ছেলে এইটুক ছেলে গাও গোসল করিয়ে মসজিদ থেকে গোসল করিয়ে আগে আসছে, আসি দেখে এই ধরনের বিস্ফোরণ। কাবা সিলের মধ্যে আল্লাহ আপনাকে রক্ষা করেছে। আমি উপজেলা আমির জামাত ইসলামী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি চেনেন আমাকে। আমরা আসলাম, আপনাদের সাথে সাথে আসা আমাদের সম্ভব হয়নি, আমরা ঢাকায় ছিলাম বিভিন্ন কাজে। এখন আমরা শোনা মাত্রই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, এই দুঃখ প্রকাশ করার জন্য আমরা বাড়িতে আসছি এবং আন্তরিকভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে সাহায্য চাই, আপনি যেন এই শোক কেটে উঠতে পারেন। আচ্ছা, এটা কেটে উঠতে পারেন, এই জন্য আমরা আসছি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে উপজেলায় আমরা শোক দোয়া করেছি আপনার জন্য এবং আপনি যেন আবার এই দুঃখ কষ্ট কেটে উঠতে পারেন, সেজন্য আপনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু আপনার আর্থিক সহযোগিতা আরো কিছু আছে, একসঙ্গে দেবেন। আচ্ছা আপনি যোগ করে দেন। সামান্য কিছু, আমরা বেশি কিছু করতে পারিনি, সামান্য কিছু সহযোগিতা করছি। আমাদের এমপি মহোদয় এই অধিবেশন হয়ে গেলে তারপরে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা যতটুকু আছে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই উপজেলার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যা করা প্রয়োজন সেটা সহযোগিতা করবো। আমরা আমাদের স্থানীয় সংগঠনের এখানে আছেন, হচ্ছে রানা ভাই আছেন, তারপরে স্থানীয় সংগঠনের মধ্যে আছেন, সবাই আছেন। এনাদের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করে নিয়ে আসেন, আমরা সহযোগিতা করবো। স্যার আজকে ওনাদের ওই যে উপজেলাতে জি ওনার দরখাস্ত অলরেডি আমরা গেছিলাম, খোঁজ খবর নিয়েছি। ওই টিনের জন্য ওই ইউনিয়ন পরিষদ থেকে যে আমাদের বিএমপি যে ভাইরা আছে তারা সহ ওনার দরখাস্ত দিছে। ওইটা আজকে নিয়ে আমরা যেখানে পৌঁছানো দরকার ওখানে আমরা গেছিলাম। জি ইনশাআল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করবো, ইনশাআল্লাহ আমাদের ভাইরা করবে। তো আমাদের পক্ষে সামান্য একটু
কিছু আর্থিক সহযোগিতা সংগঠনের পক্ষ থেকে, সরকার নয়। এমপি মহোদয়ের পক্ষ থেকে সেটা পরে জি 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 জি, সেটা আমরা আসবেন, ঠিক আছে থাকেন। লোক দেখানোর জন্য করিনি আমরা জাস্ট এটা আপনার সহমর্মিতার জন্য আমরা আসছি। আমাদের জন্য দোয়া খার করবেন। জি আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে চারজন ও 5 জন, ছেলে 3 জন মেয়ে এক। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি? দিনের মধ্যে মনে করে পেন্দনের এটা কাপড় চোপড় না মানুষের, বুঝলেন না? আচ্ছা না বলি ভাই।